চলে গেলেন কেন? ফোন করছি সেটাও তুলছেন না। আসলে একটা কাজ মনে পড়ে গেল, খুব আর্জেন্ট। এখনই না করলে আর কি। যাক, তার মানে সব ঠিকঠাক আছে। আমি তো আবার টেনশন করছিলাম যে মিহিকার শরীর টরীর খারাপ হলো কিনা। না 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 না, সব ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, এক মিনিট, তখন মিহিকা কি বলছিল? আমি ওর কি? না না, ও কিছু না কিছু না, বাচ্চা মানুষ, ওর কথা আবার ধরতে আছে নাকি? আমি রাখলাম। হ্যাঁ, প্লিজ একবার মিহিকাকে দিন না, কি বলছিল সেটা শুনি। দাও আমাকে দাও। একদম না একদম না, বলছি তো বাচ্চা মানুষ, কাল দেখা হবে। আমি রাখলাম। হ্যাঁ। উফ মাম্মা, আমি তো ভালো লোককে জিজ্ঞেস করতাম আমার বাবাকে চেনে কিনা। অ্যানিমাল ফাংশনে তো বলেছিল পাপা আসবে, কিন্তু পাপা বদলে ভালো লোক এলো। তুই এই কথাটা জিজ্ঞেস করতিস? না তো আবার কি? তুমি কি ভাবলে? হ্যাঁ, ছেলে মানুষ তো ছেলে মানুষই থেকে গেলে মাম্মা। আমি তো ভাবলাম মিহি বলবে ভালো লোক, তুমি কি আমার পাপা হও। না না, এইসব নিয়ে আমি কিচ্ছু ভাববো না। মিহি, যেটা বলেছি মনে আছে তো? পাপা বিষয়ে ভালো লোককে কিন্তু কোনো প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না। প্রমিস? প্রমিস প্রমিস। মাম্মা, আজ কেমন সবাই হাসি খুশি রাখো। আজ বুঝি ছুটি দেবে তোমাদের? না মাম্মা, বোনাস দেবে। চল। গুড মর্নিং স্নেহা। গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাডি, ম্যাডি শোন না, বলছি যে আজকে অফিসের পর গড়িয়াহাট যাবি রে? দেখ আজকে তো বোনাস পাবো, তা আমি ভাবছিলাম যে কিছু ভালো ভালো ড্রেস আর মেকআপ কিনবো। আরে কুশল স্যারকে ইমপ্রেস করতে হবে না? সত্যি তুই পারিস স্নেহ। আমি তো ভাবছি বোনাস পেলে কিছুটা টাকা মিহির অপারেশনের জন্য তুলে রাখবো, আর মাসিমা মেশামশাইয়ের জন্য দুটো জিনিস কেনার আছে, সেটা কিনবো। আর আর মিহির নিজের জন্য? নিজের জন্য কিছু কিনবি না? শোনো সবাই, বেশি আনন্দ করে লাভ নেই। এবার মনে হচ্ছে না বোনাসটা হবে বলে। আরে মানেটা কি? কি সব ভুলভাল খবর দিচ্ছ? আচ্ছা, বোনাস দেবে না সেটা কে বলেছে আপনাকে? ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করুন না, ওখান থেকে খবরটা এসেছে। মানে এ আবার কি কথা? আমরা সবাই এত আশা করে রয়েছে বোনাস পাবো বলে। সেটাই তো, এখন দেবে না বললে হবে নাকি? বোনাস দেওয়া যাবে না? না না, এটা তো হওয়ার কথা না। দাদুকে ইমিডিয়েটলি জানাতে হবে। আচ্ছা কুশল স্যার এখনো আসেননি? ওনার কাছে গিয়ে বললেই তো একবার হতো। কুশল স্যারকে এখন পাবেন কোথায়? রোজ তাড়াতাড়ি অফিসে আসে, আর আজকেই আসেনি। মানেটা হলো যে বোনাস দেওয়ার পর মালিক বাড়িতে বসেছে। চলো তো ম্যানেজারের কাছে যাই। সবাই চলো, ম্যানেজার রুমে চলো। চলো, এসো সবাই এসো। ম্যানেজার বাবু, দরজা খুলুন। কি ব্যাপার, বন্ধ কেন? এক মিনিট, আমি জরুরি কলে আছি, 1 মিনিট। ম্যাডাম, বাইরে সব দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ম্যাডাম। আপনি যে টাকাটা নিয়েছিলেন সেটা সেটা এখনই ফেরত দিন, এখনই, আজই। মানে হোয়াট ডু ইউ মিন? মানে ম্যাডাম, যে টাকাটা বোনাসের জন্য অ্যালট করা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি, বোনাস দিতে না পারলে চামড়া গুটিয়ে দেবে। শুভেন্দু, ওই টাকাটা তো আমি অন্য জায়গায় কাজে লাগিয়ে ফেলেছি। 6 মাসের আগে তো ফেরত দিতে পারবো না। লোকজনকে টুপি পরে ম্যানেজ করো শুভেন্দু। আমি কি করে ম্যানেজ করবো ম্যাডাম? আপনি একবার বোঝার চেষ্টা করুন। পূর্ণেন্দু স্যারের নাতি এখন এই অফিসের বস। তোমার পূর্ণেন্দু স্যারের নাতিকে সামলানোর দায়িত্বটা তোমার শুভেন্দু, আমার নয়। আর তাছাড়া যখন টাকাটা নিয়েছিলাম তখন তো আর জানতাম না যে পুরো 3 মাসের মধ্যে নাতিকে ফেরত আনিয়ে চেয়ারে বসিয়ে দেবে। ম্যাডাম, আমিও তো। আমার কিচ্ছু করার নেই শুভেন্দু। আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে কোম্পানির লোকজনদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে কথা বলো, তোমার লাভ হবে তাতে। বলো বলো যে কোম্পানির লস হয়েছে, 6 মাস বাদে বোনাস দেওয়া হবে। ডিলে করো। ঋগদেব বাবু, সবাই বোনাস পেল, আপনি পেলেন না? আমি কেন বোনাস পাবো? আমি তো মালিক। কি কি বললেন? মালিক পক্ষ আমার উপর খুব খেপে গেছে, তাই হয়তো।
আপনি কুশল স্যারের চেয়ারে বসেছিলেন বলে? ইস, আমি আবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তার ইম্প্যাক্ট যে এরকম হবে, আপনি বোনাস পাবেন না, বিশ্বাস করুন আমি ভাবিনি এটা। তাতে আর আপনার দোষ কি বলো? সব গোলমাল তো আমি নিজেই পাকা। আপনার বড্ড অসুবিধে হয়ে গেল তাই না? না, ঠিক আছে। প্লিজ বলুন না কি অসুবিধা হলো। দেখুন, আমার মতো তো আপনারও নানান অসুবিধা আছে। হায় রে, কোনো সমস্যা নেই, তাও বানিয়ে কিছু বলতেই হবে। সরি, কোম্পানির সিক্রেট রাখতে আপনাকে এখন মিথ্যে বলতেই হবে মধুবনী। আসলে ওপরে মানে বাড়ির ওপরে ছাদটা ফুটো হয়ে গেছে। বলে বলে বাড়ির মালিক কানই দেয় না। ভেবেছিলাম এই বোনাসের টাকা দিয়ে বাড়ির ছাদটা ঠিক করব, আর সে তো আর কপালে নেই। তার চেয়ে বরং একটা কাজ করবো, যে গাড়িটা আছে না, গাড়িটা বেচে দিলেই। হ্যাঁ হ্যালো, কি শেয়ারের দাম বেড়ে গেছে? এক্সিলেন্ট। বলছি কি, শুনুন না, দাম যখন বেড়ে গেছে ইমিডিয়েটলি বিক্রি করে দিন, ঠিক আছে? হ্যাঁ। হেমা, উনি সত্যি সত্যি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন? ওনার বাবার শেষ স্মৃতি।